লেট মি গো ইনটু দ্য নেক্সট থিং। বাট এর মধ্যে বোধহয় আমাদের কিছু গেস্ট আসছেন। আমি দেখছি মাহবুব ভাই আছেন, বা আকাশ, তুমি একটু খেয়াল করো আর কে কে আছে, যে আমরা তাদেরকে একটু সময় দিব, যে তারা যখন আসেন, তাদের যখন সুযোগ হয়, মেবি উই ক্যান কমিউনিকেট উইথ দেম অ্যান্ড গেট সাম আইডিয়া ফ্রম দেম অ্যাজ ওয়েল, যে তাদের এই ব্যাপারে কোনো যদি গাইডেন্স থেকে থাকে। হ্যাঁ, সো একটা সেকেন্ড আমি দেখি, গিভ মি ওয়ান সেকেন্ড। আচ্ছা, এই মুহূর্তে লিঙ্ক গুলো হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দেওয়া আছে। আপনারা গ্রুপটাতে জয়েন হয়ে নিতে পারেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, জাস্ট যে গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে শুধু সেটাতেই জয়েন করবেন, বাকি গ্রুপগুলোতে কেউ ট্রাই না করলেই ভালো হয় আর কি। ওকে, থ্যাংক ইউ। আমি একটু বেশি সময় নিলাম, কারণ এটাতে অনেক কোয়েশ্চেন থাকে, দেখা যায় ওই কোয়েশ্চেনের আনসার দিতে আরো 30-40 মিনিট সময় চলে যায়, এই কারণে একটু এক্সট্রা সময় নিলাম তোমাদের কাছ থেকে। আহ, আচ্ছা, যাই হোক, এইবার আমি তোমাদেরকে একটা আইডিয়া জেনারেশনের ব্যাপারটা একটু বুঝাই বলবো। লেট মি ইউজ, আম গানা স্টার্ট ইউজিং টু থিংস। হ্যাঁ, এটা হলো চ্যাট জিপিটি আমি ইউজ করব, এবং ক্লড ইউজ করব। তোমরা হয়তো অনেকেই চ্যাট জিপিটি ইউজ করতেছো, অনেকেই হয়তো ক্লড ইউজ করতেছো, তাই না? সো অ্যানথ্রোপিকের ক্লড, গিভ মি ওয়ান সেকেন্ড, লেট মি জাস্ট পুট দ্যাট নেক্সট টু ইচ আদার। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, না সই? এ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এই যে আমার কাছে চ্যাট জিপিটি এবং ক্লড এই দুইটাই আমার কাছে আছে, ঠিক আছে? সো এখন আমি যদি চাই, আমি আইডিয়া জেনারেট করব কেমনে, হোয়াট ইজ ইট? হ্যাঁ, সো লেটস সে আমরা, আমি একটা জিনিস, ধরো আমাদের 5টা প্রবলেম আছে, আমরা এডটেক নিয়ে শুরু করি। হ্যাঁ, এটি প্রথম ওয়ান। সো লেটস সে তোমার এডটেকের ব্যাপারে ইন্টারেস্ট আছে এবং তুমি কিছু একটা বানাইছো অলরেডি, কিন্তু এই প্রোগ্রামের সাথে তুমি অ্যালাইন হবা কেমনে? সো ইটস এ ভেরি সিম্পল থিং। তুমি যদি এটার ফাইলটাকে যদি আপলোড করে দাও, তাহলে কিন্তু এটা মোটামুটি তোমাকে গাইড করতে থাকবে, যে ও আচ্ছা, এইভাবে তোমার পয়েন্ট টয়েন্ট এইভাবে জিনিসটা হতে পারে, কোনো অসুবিধা নাই। ইউ ক্যান অ্যাকচুয়ালি, ইউ শুড বি ইউজিং এআই টু দ্য ম্যাক্স, এআই কাছ থেকে বেনিফিটটা নেওয়ার জন্য। এটা নাই এআই যে ব্যবহার করতে পারবা না, দিস ইজ অ্যান এআই বিল্ডেথন, সো ইউ শুড বি ইউজিং এআই উইথ দ্যাট ওয়ান। বাট let's talk about the ideas now first, and then I'm going to align that with that organize with the component. হ্যাঁ, সো লেটস সে আমি একটা জিনিস করতে চাই, যেটা হলো এডটেককে ডিসরাপ্ট করবে, ঠিক আছে? সো আমি যদি করি, আমি এখানে বাংলাতে বলতে পারি, ইংরেজিতে, আমি আমার সুবিধার জন্য আমি একটু ইংরেজিতে বলতেছি, তোমরা বাংলাতেও বলতে পারো, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। একটা সেকেন্ড। I want to build the next most disruptive edtech, which will provide personalized education, skill assessment, and workforce readiness. And wherever that I can get the best possible job, let's say I am a student in Bangladesh. I go to, let's say, Daffodil University. I graduated from, let's say, Maple Leaf School, and I will upload actual, transcript of my from my school, from my university, from my college, SSC and HSC, all of those things. Based on that, you should give me an idea what am I gonna be good at, and also include my psychometric profile. Make sure that I'm assessed properly with multiple things, and I am ready for next generative AI based job profession. Now, give me this as a deep research prompt only in a code block. ওকে, আমি এখন যেটা বললাম সেটা হলো, দেখো, আমি কি বানাইতে চাচ্ছি, এই যে একটা এডটেক বানাইতে চাচ্ছি, মোস্ট ডিসরাপটিভ। কিন্তু আমি কিন্তু এটা বানাইতে বলি নাই, আমি বলছি প্রম্পট অনলি দেওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ নিড টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড, দুইটা জিনিস, এটা একটা প্রম্পট, এবং এইটাকে কোড ব্লকের মধ্যে দেওয়ার জন্য। কোড ব্লকে দিলে আমি এটা জাস্ট কপি করে শুরু করতে পারি, তাই না? সো আমি এই জিনিসটা, তার মানে এইটাকে আমি এখানে রান করলাম, এবং একই জিনিস আমি আরেকটাতে রান করলাম। তুমি ইচ্ছা করলে চাইলে জেমিনিতেও রান করতে পারো। হ্যাঁ, সো আমি জেমিনাইতে রান করতে পারো, বা তুমি ইয়েতে রান করতে পারো, কি জানি বলে, ক্লডে রান করতে পারো। সো দেখবা দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, বাট দে উইল গিভ মোর অর লেস ভেরি গুড ওয়ান। তার মানে প্রথমে একটা রোল সেট করে দিল। দেখো,
আমরা যদি ভালো প্রম্পট লিখতে পারি, প্রম্পট ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এখন প্রম্পট ছাড়া কিছু হবে না, কিন্তু প্রম্পট আমি কেন লিখতে যাব? আরে যে বেস্ট পারে তাকে দিয়েই লেখায় নেই না কেন, অসুবিধা নাই। এবং দেখো এটা এই জিনিসটা একটা কোড ব্লকের মধ্যে দিছে, তাই না? আমি চাইলে এখান থেকে কপি করলে শুধু কোডটা আমি কপি করতে পারবো। এবং সেম থিং এইখানেও তাই দিছে। হ্যাঁ। সো এবং এটা বানাচ্ছে দেখো, আমি কিন্তু এত বড় এত সুন্দর করে লেখার আমার কোনো সম্ভাবনাই ছিল না। সো লেটস রিড দিস থিংস টুগেদার। প্রথমে কি দিছে, একটা রোল দিছে না? রোলটা কি? ইউ আর এ মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ টিম কনসিস্ট অফ এ গ্লোবাল এডটেক আর্কিটেক্ট, অ্যান এআই সিস্টেম ডিজাইনার, a labor market intelligence analyst, a psychometric assessment scientist, a workforce development strategist, a human centered AI researcher, a higher education policy specialist for Bangladesh, a data scientist specializing in skill inference and talent matching। তার মানে এটা কি? এতগুলা রোল প্লে করবে এই জিনিসটা, কাজটা করার জন্য। সেম থিং এখানে দিছে, রোলটা প্রথমে দিছে, ইউ আর এড টেক রিসার্চার, এআই কারিকুলাম আর্কিটেক্ট, ওয়ার্কফোর্স ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিস্ট, কন্ডাক্ট এক্সস্টিভ ডিপ রিসার্চ অন দ্য ফলোয়িং ইনিশিয়েটিভ অ্যান্ড প্রডিউস এ কম্প্রিহেন্সিভ অ্যাকশনেবল রিসার্চ রিপোর্ট। তাই না? এডটেকের জন্য ডিজাইন দ্য মোস্ট ডিসরাপটিভ এআই। সো আমি এক কাজ করি, ফার্স্টে যেহেতু এটাতে সময় লাগবে, সো আমি এটা কপি করলাম। দেখো আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি এটাকে রান করব। এখন আমি যেটা করব, এইখানে রান করার বদলে আমি একটা কনটেক্সট জিরোতে আমি রান করব। এইখানে কোনো কনটেক্সট নাই, মেমোরিতে কিছু নাই। আগের যদি রান করতাম তখন এটা ধরে নিতে যে আমি প্রম্পট বানাইতে চাচ্ছি, কারণ সেটা আমি তাকে জিজ্ঞেস করছি। এখন কিন্তু সেটা না। সো আমি এখন করব কি, এই যে ওইটারে পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম যে প্রম্পটটা দিছে, এবং এইটাকে আমি রিসার্চ মোডে নিয়ে গেলাম। এগেইন কি করলাম আমি, এটাকে আমি রিসার্চ মোডে নিয়ে গেলাম, পেস্ট করে এটাকে আমি রান করি। ঠিক আছে? এটা এখন রান করা শুরু করবে। সেম থিং আমি এখান থেকে এটারে কপি করলাম, কপি করে আমি নতুন একটা চ্যাট শুরু করলাম, এবং এইখানে আমি এখানে বলতে হবে অ্যাট ডিপ রিসার্চ, কারণ এইটা হলো গিয়া একটা স্কিল। ডিপ রিসার্চ একটা স্কিল, তার মানে কিভাবে দিলাম এখানে অ্যাড ডিপ রিসার্চ, কারণ এখানে কিন্তু ওইটা নাই, ডিপ রিসার্চ লেখাটা নাই। যেহেতু নাই, সুতরাং আমার অ্যাড ডিপ রিসার্চ দিতে হবে। ঠিক আছে? সো এইভাবে দিয়ে আমি এই ডিপ রিসার্চটা আমি রান করি। সো এখন এটা যেটা করবে, যে এইটা করবে কি, প্রিপেয়ার করবে এইটাকে, যে কি কি করবে, একটা ফান্ডামেন্টাল প্ল্যানিং করবে। তোমরা অনেকেই ডিপ রিসার্চ করছো, আই নো দ্যাট, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তোমার ফ্রি ভার্সনেই তুমি ডিপ রিসার্চ করতে পারো, হয়তো এখানে দুইটা করতে পারো, এখানে 10টা করতে পারো, এখানে 5টা করতে পারো, বাট ইউ ক্যান ডু দ্যাট। তুমি পারপ্লেক্সিটিতেও করতে পারো, এবং তুমি ইয়েতেও করতে পারো। আই এম জাস্ট গোনা স্টার্ট হিয়ার। সো ইট উড বি ডুইং এ ডিপ রিসার্চ, অ্যান্ড ইট অলরেডি স্টার্টেড এ ডিপ রিসার্চ। এখন আমরা প্রম্পটাতে যাই, দেখি এই প্রম্পটাতে ওইটা কি লিখছিল। হ্যাঁ, কারণ এখানে যেহেতু সময় লাগবে, সময়টা বাঁচানোর জন্য আমি তোমাদেরকে ওইটা দিয়ে দিলাম। তার মানে কি, আমি যদি একটা আইডিয়া জেনারেট করতে চাই, আইডিয়া জেনারেট করার জন্য যে প্রম্পটটা লিখতে হবে, এই প্রম্পটটা আমি ফার্স্টে ডিপ রিসার্চকে দিয়ে করব। এখন আমি যদি সিম্পলিফাইড একটা আইডিয়া জেনারেট করতে চাই এডটেকের জন্য, দ্যাটস অন্য জিনিস। কিন্তু প্রথম কাজ, যখন তুমি আইডিয়াটা পেয়ে যাবা, বা এই টাইপের ডিসরাপটিভ, তুমি জানো না অ্যাকচুয়ালি কী করবা, কিন্তু এডটেক নিয়ে কাজ করবে এইটুকু পর্যন্ত জানো, ডিসরাপশন নিয়ে আসবা। এবং তার মানে এই আইডিয়ার জন্য তোমার ডিপ রিসার্চ করতেই হবে। সো এগেইন, নাম্বার ওয়ান, রাইট দ্য প্রম্পট ইউজিং দ্য টুল দ্যাট ইউ উইল বি ইউজিং। মানে তুমি যে টুলটা ব্যবহার করবা, সেই টুল ব্যবহার করেই তুমি প্রম্পটটা লিখবা। ওকে? তারপরে নাম্বার টু, এই এই জিনিসটা তুমি একটা জিরো কনটেক্সটে ডিপ রিসার্চ করবা। কেন? কেন? কারণ আগের আমার দরকার নাই অনেক কিছু। এবং এটা এক একটা টুল, এক একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এক একভাবে, এক একটা কোম্পানি এক একভাবে করে। যেমন আমি এখান থেকে ক্লডে শুধু প্লাসে চাপ দিলেই আমি ডিপ রিসার্চ পেয়ে যাচ্ছি, এটা হয়তো কালকে থাকবে না এরকম। এবং চ্যাট জিপিটিতে আগে ছিল এইখানে, কিন্তু এখন অ্যাট ডিপ রিসার্চ দিতে হচ্ছে, অ্যাট সাইন দিয়ে। তার মানে এটা একটা টুল হিসেবে ব্যবহার হচ্ছে। সো তার মানে বিকজ দের ইজ আ লট অফ টুল, আগে অল্প কয়েকটা ছিল, এখন অনেক বেশি টুল হয়ে গেছে। তুমি যদি এখানে অ্যাড দাও তাহলে দেখবো অনেক ধরনের টুল আছে এখানে, বুঝতে পারছো? সো সেই কারণে, হ্যাঁ, যাই হোক। সো নাও দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাকচুয়াল ডিপ রিসার্চ গোয়িং অন, এইখানে আমি এখন বলতে পারি, আচ্ছা আমি তো এডটেকের কথা বললাম, বাসা আমার তো কোনো আইডিয়াই নেই। ওকে?
সো এবং এটা কি করছে না করছে এগুলো তো আমি জানি না। দেখো এটা কয় পৃষ্ঠার একটা বিশাল বড় একটা লিখছে। সো তাই দেখো এটা কিভাবে লিখছে। নাম্বার ওয়ান একটা রোল ডিফাইন করছে, বোথ ইয়েতেই কিন্তু রোল ডিফাইন করছে। দুই নাম্বারে মিশনটা লিখছে, অবজেক্টিভটা কি, তোমার কি অবজেক্টিভ, তুমি কি বাইর করতে চাচ্ছ। বলছে ডিজাইন দ্য মোস্ট ডিসরাপটিভ এআই নেটিভ এডটেক প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ দ্যাট ট্রান্সফর্মস র একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আমি খালি আমার ওই যে ছবি তুলবো, ছবি তুলে আপলোড করে দিব, তাইলেই আমাকে সমস্ত কিছু এটা দিয়ে দিবে, তাই না? সো দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং হাইপার পার্সোনালাইজ। শুধুমাত্র এটা আমার জন্য কাজ করবে, আর কারোর জন্য কাজ করবে না। অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট একটা মেসেজ আমাদের সবার জন্য। আমরা এটা বুঝি বা না বুঝি, তুমি একটা জিনিস দেখতে পাবা যে আমাদের সবার পার্সোনালাইজড একটা জিনিস ইজ দ্য ডিসরাপশন। আগে এডুকেশন কেমনে হইতো, টিচার পড়াইতো, 50 জন একই কথা শুনতো, তার মধ্যে দেখা গেল 45 জন কিন্তু মাথায় অন্য কিছু খেলতেছে অথবা মোবাইল নিয়ে কাজ করতেছে অথবা একজন আরেকজনের খুনসুটি করতেছে। বাট এখন কিন্তু এক্সট্রিম পার্সোনালাইজেশন। সো তার মানে আমার কিন্তু এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আমি যা যা প্রম্পটটা দেখছো ভেরি সিম্পলি জাস্ট কথা বলে আমি প্রম্পটটা লিখছি, কারণ কথা বললে অনেক তাড়াতাড়ি করা যায়। আর তোমরা যারা কথা বলার জন্য একটা টুল ইউজ করতে চাও, এটারে বলে উইসপার। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি একটু। উইসপার আছে, WHISPR। এই উইসপারটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং এটা নির্দিষ্ট পরিমাণ ফ্রি আছে। সো সুতরাং এইখান থেকে আমি আমি যেহেতু ম্যাকে রান করি, সুতরাং এটা ম্যাক দেখাচ্ছে। তুমি ডাউনলোড করে রান করতে পারো। সো যেমন ধরো ক্লডে এইটা মাত্র ইন্ট্রোডিউস করছে, সো আই হ্যাভ নট ইভেন ইউজড ইট। সো এটাতে ক্লডে যখন আমি করি তখন আমি ওই উইসপারটা রান করে এইখানে এটারে ভয়েস চ্যাট দেই। সো দিজ আর স্মল স্মল টুলস, বাট ইউ শুড অ্যাকচুয়ালি নো ইন ডিটেল অ্যাবাউট দিস থিংস, ওকে? তারপরে কি, তারপরে অবজেক্টিভটা লিখলো, রিসার্চ মিশন বলতেছে এইখানে। আর এইখানে বলতেছে ইওর অবজেক্টিভ ডিপ রিসার্চ করবা কি কি। এই প্ল্যাটফর্ম হলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, বা ডিজাইন স্কেল গ্লোবালি এআই নেটিভ প্ল্যাটফর্ম, এখানে বড় করে পুরোটা লিখে দিছে। ফাইনাল আউটপুটটা কীরকম হবে সমস্ত কিছুই এখানে বলছে, অবজেক্টিভটা, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সাধারণত স্ট্রাকচারালি চিন্তাও করি না, স্ট্রাকচারালি প্রম্পট লিখি না। সুতরাং অ্যান্ড এই প্রম্পটটা যে তোমার বের হয়ে আসছে এইটা কিন্তু আমরা ইভালুয়েট করব, বিকজ ইউর গানা বি ইউজিং দিস টু বিল্ড দ্যাট অ্যাপ্লিকেশন। প্রাইমারি গোল কি কি, প্রাইমারি গোল থাকবে যে কোর ফাংশনটা কি কি থাকবে। হ্যাঁ, এখানে যেমন এইখানে দিছে কিন্তু প্ল্যাটফর্মের কনসেপ্টটা কি থাকবে, কোর ইউজার সিনারিও কি থাকবে। এগেন প্রাইমারি গোলটা তুমি কোর ফাংশনটা ধরতে পারো। এখানে যদিও প্ল্যাটফর্ম কনসেপ্টটা ভেঙে দিছে ফার্স্টে। সো এগেন বেসড অন হোয়াট ইউ ডু, আমি হলে কি করতাম, এই দুইটা একসাথে আপলোড করে দিতাম, ডাউনলোড করে একটা ডকুমেন্টে, বলতাম যে এই দুইটারে কম্বাইন করে কোনো ফিচার যাতে মিস না হয়, ডোন্ট মিস এনি ফিচার, কম্বাইন করে গিভ মি ওয়ান। এবং আরেকটাও আমি অ্যাড করতাম, 3 নাম্বারটা হলো জেমিনিও অ্যাড করতাম, জেমিনিতেও একই প্রশ্ন করতাম। হ্যাঁ, সো দ্যাট বিকামস লাইক এ রিয়েলি রিচ বেস্ট পসিবল প্রম্পট ইউ ক্যান গেট, অ্যান্ড দ্যাট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তাই না? তারপরে ডিপ রিসার্চের অবজেক্টিভগুলো এখানে দিছে, সোর্সগুলো কি একদম অথেন্টিক সোর্স থেকে ডাটা নিয়ে আসছে, এর বাইরে যাতে না যায়। হ্যাঁ, এরকম। তার মানে রিসার্চের পিলারটা দিছে কি কি, ও আচ্ছা এইখানে দিছে কি রিসার্চ পিলার, ট্রান্সক্রিপ্ট ইন্টেলিজেন্ট ইঞ্জিন 1 নাম্বার। তার মানে আমার ট্রান্সক্রিপ্টগুলো যে আপলোড করব সেগুলারে পড়বে, পইরা বুঝবে আমার নাম্বার, ও আচ্ছা ইংলিশে পাইছে অমুক, বাংলাতে পাইছে, সে মেপেল লিফে পড়ে, ও আচ্ছা তার মানে এইরকম সব কিছু মিলায় মিশায় এবং বাংলাদেশের কারিকুলামগুলো কি আছে। সো ফ্যান্টাস্টিক, রিয়েলি রিয়েলি অ্যামেজিং। এখানে দেখবা এই যে একাডেমিক রেকর্ড ইন্টেলিজেন্স, এটা হলো ট্রান্সক্রিপ্ট টা, তার মানে এবং এটার এক্সাম্পল দিছে। এক্সাম্পল না দিলে আবার অনেক সময় ভালো অ্যাপ্লিকেশন হয় না, বিল্ড হয় না। সো অ্যাপ্লিকেশন তোমার এক্সাম্পল, সো দিস আই লাইক বেটার। তার মানে আমার এই দুটারে কম্বাইন করতেই হবে, কারণ এখানে পিলার হিসেবে দিছে, এখানে হয়তো বিভিন্ন ফিচার হিসেবে দিছে। সাইকোমেট্রিক ইন্টেলিজেন্স লেয়ার এটারে অ্যাড করছে, যেমন বিগ ফাইভ, এমবিটিআই। এমবিটিআই হলে গিয়ে তোমার ওই যে 16 পার্সোনালিটিস। তারপরে হল অ্যান্ড কোড হচ্ছে রিয়াসেক যেটা আছে, যেটা এটা অনেকগুলো কোম্পানিতে ইউজ করে। সো এই টাইপের বিভিন্ন জিনিসগুলো দিছে। সো তার মানে আলটিমেটলি যদি তুমি দেখো, এটা ওয়ান অফ দ্য বেস্ট পসিবল থিং দ্যাট ইউ ক্যান গেট, এআই মেন্টর সিস্টেম। মানে চিন্তাই করো নাই যেটা এইরকম, তার মানে দিস বিকামস একটা ডিসরাপটিভ একটা জিনিস, তাই না? সো কিন্তু তোমার একটা কাজ আছে, ভেরি ইম্পর্টেন্ট কাজ, যে 1 মাস কেন সময় দিচ্ছি, তা তো আমি বুঝেই বানাইতে পারি। তোমার এটা পুরাটা লাইন বাই লাইন পইরা দেখতে হবে যে এটা সব কিছু ঠিক আছে কিনা, এবং তুমি এটাকে সাজেস্ট করবা চেঞ্জ করার জন্য, যদি মনে করো যে
এই জিনিসটা ঠিক হয় না, এটা আরো বাড়াইতে হবে কমাইতে হবে, এই আসল বিষয়। ওকে, নাও আমি এখানে আর কি বলবো? ওর তো লেটস খালি সে মানে একটু মিউট মানুষ করে আমার দোষ রাখো, দিয়ে হ্যাঁ, নিজেকে বাঁচতে চায়। বা শহীদ একটু মিউট করে দিও। আচ্ছা, সো তার মানে কনসেপ্টটা কি হবে, বেসিক্যালি আমি আমার যখন আইডিয়াটা পেয়ে গেলাম তখন এইটারে আমার ম্যাচিউর করতে হবে, শুধু আইডিয়া পাইলেই হবে না, আইডিয়াকে অ্যাট এ ডিফারেন্ট লেভেল অফ ম্যাচিউরিটিতে নিয়ে যেতে হবে আমার। ওকে, সো গুড, ম্যাচিউরিটি নিয়ে আমার ডিপ রিসার্চ করতে হবে। ডিপ রিসার্চ কেন দরকার সেটাতে আমি আসতেছি, দেখবা ওইখানে লাইন বাই লাইন ওইটা পড়তে হবে, তার মানে তুমি একজন পিএইচডি লেভেল পার্সন হয়ে যাবা, পিএইচডি লেভেল একজন পার্সন হয়ে যাবা ডিপ রিসার্চ করে। সো তুমি যদি গ্লোবাল লেভেলে, গ্লোবাল স্কেলে একটা বিলিয়ন ডলার কোম্পানি বানাইতে হও, ওই সম্পর্কে যদি তুমি সব কিছু না জানো, তাহলে তো তুমি বানাইতে পারবে না। এই কারণে আইডিয়াটা আসতে হবে তোমার হায়েস্ট লেভেল রিসার্চ পয়েন্ট অফ ভিউ থেকে। এই কারণেই আমরা ডিপ রিসার্চটা করতেছি। যেমন লেট মি সি এটা কিন্তু শেষ হয়েছে কিনা, বিকজ ইট টেক্স 30 থেকে 45 মিনিটের মতন এটা সময় লাগবে, এখনো শেষ হয় নাই, তাই না, ইটস স্টিল থিঙ্কিং। দেখো অলরেডি 1092টা সোর্স পইরা নিছে। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, যারা জানো তারা তো ভালো কথা, যারা জানো না ইউ শুড বি অ্যাকচুয়ালি থিঙ্কিং হাউ টু ডু দিস থিংস নাও। আমি তো এইটা করলাম, এখন কথা হলো যে এই আইডিয়াতেই আমি যাইতে পারলাম না। ওকে গুড, লেটস স্টার্ট দিস থিং এগেইন। আমি তোমাকে আরেকটা জিনিস দিচ্ছি, এখন কি আইডিয়া হইতে পারে, হ্যাঁ, সেইটা আগে বাইর করি, তারপরে ওই প্রম্পট লেখার জন্য একটা প্রম্পট লিখি। আমার ওই যে মিটিং করার জন্য মিটিং করা, যে আমি মিটিংয়ে এজেন্ডা কি হবে সেটা সেট করতে পারি। সো হাউ ডু আই গেট টু দ্যাট, মানে আজকে তোমাদেরকে আমি পুরো মোরলেস পুরো সাইকেলটা বুঝিয়ে দিচ্ছি, আমি জানিই না যে কোনটা হইলে বেস্ট, হ্যাঁ। সো লেটস সে আমি এর থেকেই থাকি, অথবা ধরো সোশ্যাল ব্র্যান্ডিং, লেট মি গো টু দ্য সোশ্যাল ব্র্যান্ডিং, হ্যাঁ, যে আমার কি কি আইডিয়া হইতে পারে, হ্যাঁ। এগেইন মোস্ট ডিসরাপটিভটা তো আছে, আমি এখন মনিটাইজেশনে ফোকাস করব, হ্যাঁ। সো লেট মি স্টার্ট উইথ দিস, build me a prompt to find most attractive and immediately monetizable ideas for social media business that can be easily done, which may be boring, may be simple, but within 1 week I should be able to launch this business, disrupt the industry, make at least $1 million every year, and scale it up to $1 billion in long term. Give me the prompt only in a code block. সো তার মানে আমি কি বললাম, যে আমারে কিছু আইডিয়া দাও, সিম্পল আইডিয়া, যেটারে আমি ইমিডিয়েটলি টাকা বানাইতে পারি, ডিপ রিসার্চও করতে পারি আমি, কিন্তু এইটারে আমি দিতে বললাম যে আমাকে এইটারে ইয়াটা দাও, এটা কোড ব্লকে দাও, ঠিক আছে। এগেইন দুই জায়গাতেই আমি বললাম যে দেওয়ার জন্য, যে আমাকে একটা কোড ব্লকে দাও, এটা বলছে যে তুমি একজন স্টার্ট আপ স্ট্র্যাটেজিস্ট, কারণ নতুন ব্যবসা শুরু করতেছি, এবং সোশ্যাল মিডিয়া গ্রোথ আর্কিটেক্ট, বিহেভিয়ারাল ইকোনমিস্ট, ডিজিটাল মনিটাইজেশন এক্সপার্ট, স্পেশালাইজিং ইন আইডেন্টিফাই সিম্পল বাট হাইলি প্রফিটেবল ইন্টারনেট বিজনেস দ্যাট স্কেল র্যাপিডলি। এবং অনেক সময় আমরা একটা আইডিয়া নিয়ে শুরু করি, ওই আইডিয়াটা আমরা ধরে রাখি, কিন্তু এগুলোর সবগুলোরই শর্ট লাইফ, শেলফ লাইফ শর্ট। তার মানে আইডিয়া আসছে, খুব ভালো হয়েছে, এইটা আরেকজনকে আমি দিয়ে দিতে হবে। তোমরা যদি বইটা পড়ে না থাকো, গুড টু গ্রেট, কিছুদিন করে যেন ভালো থাকবে, তারপরে কিন্তু এটা ভেঙে যাবে, এটা আরেকজনকে দিতে হবে যে এটাকে নেক্সট লেভেলে নিতে পারে, হ্যাঁ। অথবা তুমি সেল করে দিবা, একটা $1 million ব্যবসা যদি $1 million সেল করে দাও, এই টাকাটা দিয়ে তো তুমি শুরু করতে পারো, এখন তো তুমি $0 থেকে শুরু করলা, তারপর তুমি $1 million নিয়ে যাবে আইডিয়াটা, এবং ইমিডিয়েটলি মনিটাইজ করা শুরু করবা। দেখো আমাকে অলরেডি দিয়ে দিছে, আমি এটাকে রান করব, এবং এইটাকে আমি একটা জিরো কনটেক্সটে রান করি, এবং এইটাকেও আমি আমি আর এটা চেঞ্জ করলাম না, যেহেতু আমাদের সময়ের জন্য আমি এটাকে আর চেঞ্জ করতেছি না। বাট ভেরি সিম্পল, আমি কিন্তু ডিপ রিসার্চ করতেছি না, আমি ফার্স্টে আগে আইডিয়াগুলো নেই, তারপরে আমি ওইটারে ওই আইডিয়ার উপরে বেসড করে ওই যে ডিপ রিসার্চের প্রম্পটটা লিখবো, কারণ এখন তো আমি নিজের মাথা থেকে লিখছি, তাই না। সো দেখো 20 হাই ভেলোসিটি সোশ্যাল মিডিয়া বিজনেস, একটা হলো এআই মাইক্রো এজেন্সি, এআই মাইক্রো এজেন্সি ফর লোকাল বিজনেস, লোকাল বিজনেসের জন্য একটা এআই মাইক্রো এজেন্সি, এটা কি,
এআই অটোমেশন সার্ভিস ফর ডেন্টিস্ট, রিয়েলটার, জিম, মেড স্পা, কারণ তাদের তো টেকনিক্যাল এক্সপার্টিস গুলো নাই তাদের। তাহলে তারা কেমনে করবে? ওকে গুড, আমি কি কি করতে পারি? একটা এআই চ্যাটবট বানিয়ে দিতে পারি, অটোমেটিকলি ব্যবসাকে নিয়ে আসতে পারি, কন্টেন্ট জেনারেট করতে পারি এবং অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতে পারি। এই চারটা জিনিস, সিম্পল একটা জিনিস। এইটা হলো 2 মিলিয়ন প্লাস এসএমবি আছে, মানে এসএমবি মানে স্মল মিডিয়াম বিজনেস, এদেরকে দিতে পারি। এবং দেখো এইখানে সুবিধাটা কি, ওই যে স্মল বিজনেসের প্রবলেমটা কি, ব্যবসা আসতেছে না, আমি তাকে ব্যবসা জোগাড় করে দিলাম, তার কাছ থেকে খুবই কম আমি চার্জ করতে পারি। টার্গেট অডিয়েন্স হলো ডেন্টিস্ট, রিয়েলটার, কাইরোপ্র্যাক্টর, মেডিসিন, স্পা, এগুলা। তার মানে তোমার এটা 7 দিনে তোমার হয়ে গেল পুরাটা সেট। মনিটাইজেশন $500, ম্যাক্সিমাম 500 থেকে হাইয়েস্ট $3000। তার মানে আমি একটা কাস্টমারকে মাত্র $500 চার্জ করে তার ব্যবসাটা দাঁড়া করে দিতে পারতেছি। দ্যাটস অ্যামেজিং। এবং কিভাবে রেভিনিউটা দেখাচ্ছে, ইয়ার 1-এ $1 মিলিয়ন কিভাবে যাবা সেটা, কি কি টুল ইউজ করতে হবে সেগুলোও দেখাই দিছে, গ্রোথ স্ট্র্যাটেজিও দেখাই দিছে। এবং দ্যাট ইজ অ্যামেজিং। এই পুরো জিনিসটা এখন আমি হয়তো প্রথমটাই নিলাম বা নাম্বার 2 কনসেপ্টটা নিলাম, ওকে। সো যে কোনো একটা তুমি যেটা ইয়ে করতে পারো, এইটা আমার কাছে পছন্দ হয়েছে। নাম্বার 3 এটা অনেকটা নাম্বার 1-এর মতো, এটা আরও কম, $20 থেকে $200, সিম্পল সার্ভিস। এটা হলো লিড জেনারেশন, ইমিগ্রেশন যারা দেয়, ট্যাক্স যারা দেয়, মর্গেজ, এই 3টা প্রোগ্রামের জন্য। ওকে গুড, তাইলে আমি এখন 3 নাম্বারটা ধরি, ঠিক আছে। ও সরি, এইটা কিন্তু ডিপ রিসার্চ করতেছে, কারণ আমার অলরেডি, ও না, ওয়েব সার্চ করতেছে। তার মানে আমি এইখান থেকে একটা টুল সিলেক্ট করা আছে। সো লেটস, আমি এখানে ফোকাস করি, ফোকাস করে আমি এখানে এটা আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। তারপরে আমরা আরো নেক্সট ইয়েতে আরো ডিটেলে যাবো। হচ্ছে 3 নাম্বার আইডিয়াটা, ঠিক আছে। লেটস সে আমি 3 নাম্বার আইডিয়াটা নিয়ে কাজ করতে চাই। আই ওকে, I want to work with the number 3 idea, social media lead generation engine. Now, create a prompt for me so that I can create all the main features and plan out the whole application using Lovable. And give me the prompt for Lovable in a code block. Also, give me a knowledge base for Lovable that I can use. সো আমি বললাম যে আমি লাভেবল দিয়ে বানাবো। আমি কিন্তু ক্লড কোড দিয়েও বানাতে পারি, কার্সার দিয়েও বানাতে পারি, এগুলো জিনিস দিয়ে, হ্যাঁ। সো আমি এখন এই জিনিসটা এইখানে বললাম দেওয়ার জন্য। সো বেসিক্যালি এখন যেটা করবে, 2টা আর্টিফ্যাক্ট আমি চাচ্ছি। একটা হলো নলেজ বেস। নলেজ বেসটা হলো যে এইটা কোথায় থাকবে, /doc/knowledge-base-md। আমি ফাইল এবং টুল নিয়ে পরে কথা বলবো। এখানে কি কি জিনিস থাকবে সবগুলা বলে দিছে এবং সুন্দর করে লিখে দিছে। তার মানে আমার এই নলেজ বেসে থাকবে, মানে বলবো যে আমি নলেজ বেস দেখো, যেটা নাই সেটা বানাও, নলেজ বেস দেখো, যেটা নাই সেটা বানাও। এরকম করে একটা পর একটা, একটা পর একটা আমি বানাইতে থাকবো। অ্যান্ড দিস ইজ হাউ ইউ স্টার্ট বিল্ডিং অ্যান অ্যাপ্লিকেশন, ওকে। দেন লাভেবলের যে প্রম্পটটা, প্রথমে আমি অ্যাপ্লিকেশন করব, বানাবো একটা প্ল্যান দ্য সিস্টেম, ডিজাইন আর্কিটেকচার, রিফাইন ডাটা, এপিআই, ইউআই। দেখো আমাকে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ওই যে 3 নাম্বারটা বানানোর মতো দিয়ে দিছে। এখন এইটা ইউজ করে কিন্তু আমি $1 মিলিয়ন ব্যবসা বানায় ফেলতে পারবো মোটামুটি। এবং এইটার মধ্যে যদি না হয়, তাহলে দেখো আমি যদি এক সপ্তাহে একটা বানাই, প্রতি সপ্তাহে একটা করে যদি $1 মিলিয়ন ব্যবসা বানাই, 52 সপ্তাহে 52টা $1 মিলিয়ন ব্যবসা বানাইতে পারবো। সো আই ক্যান গেট টু দ্য টেন্স অফ মিলিয়ন্স অফ ডলার্স ভেরি ভেরি কুইকলি। সো আমি আজকে এখানেই তোমাদের জন্য শেষ করতেছি। হোপ তোমরা ভালো আইডিয়া পাইছো। এই জিনিসগুলা ছোট ছোট বাইট সাইজ করে দিবে, কারণ মাহবুব ভাই আছে, আমরা একটু মাহবুব ভাইয়ের কাছ থেকে কয়েকটা কথা শুনে নেই।